কান্তনগর মন্দিরের ইতিহাস। দিনাজপুরে দাঁড়িয়ে আছে কান্তজির মন্দির। শিল্পের ছোঁয়া জ্বলছে এখন যুগ যুগান্তর। ইটের গায়ে খোদাই যত অলংকারের রেশ, ইতিহাসের পাতা জুড়ে রয়ে গেছে দেশ। আপনারা ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশের দিনাজপুর জেলার বিখ্যাত কান্তনগর মন্দিরের কথাই বলছি। তো চলুন বেশি দেরি না করে কান্তনগর মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। সময়টি ছিল 1704 খ্রিস্টাব্দ। মহারাজা প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে কান্তনগর বা কান্তজি মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু মহারাজা প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করায় মন্দিরের কাজ সম্পন্ন করতে পারেননি। তিনি 1722 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাজা প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার শেষ ইচ্ছে অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল 70 ফুট। এরপর 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পের কবলে পড়ে মন্দিরের চূড়াগুলো ভেঙে যায়। পরবর্তীতে 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। 2015 সালের 5ই ডিসেম্বর গভীর রাতের কথা। 300 বছর ধরে চলা রাসমেলায় মন্দিরের প্রাঙ্গণে যাত্রা চলাকালীন সময় 3টি ককটেল বোমা হামলা করা হয়। এতে প্রায় 10 জন আহত হন। 3 জনের অবস্থা গুরুতর ছিল। আহতদের মধ্যে 6 জনকে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হামলার পূর্বে মন্দিরের পুরোহিতকে কোনো ধর্মীয় সমাবেশ না করার জন্য হুমকি দেওয়া হয়। আমেরিকার প্রথম হিন্দু কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ট এই ঘটনার নিন্দা করেন। তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটকে মন্দিরে গিয়ে মন্দিরের অবস্থান দেখতে অনুরোধ করেন। এই হামলার সাথে জড়িত 2 জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরে এই হামলার প্রতিবাদে মানববন্ধন করে এলাকার লোকেরা। ঢাকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবিত সংঘ এই হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। গাঁথুনিতে গাথা যেন সোনার নকশি কাঁথা, দেয়াল জুড়ে রয়ে গেছে শিল্পের যত কথা। প্রতিটা কোণে ছড়িয়ে আছে কান্তজির প্রতিচ্ছবি, যুগের পর যুগ মিশে গেছে ঐতিহ্যের রবি। মন্দিরের বাইরে দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা হয়েছে। পুরো মন্দিরে প্রায় 1500 এর মতো টেরাকোটা টেলি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশপথে বহু খাঁজযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণযুক্ত। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচতলার 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র 3টি করে। শঙ্খ বাজে, ধূপ জ্বলে, পূজার আলো ঝরে, ভক্তের চোখে প্রেমের ধারা প্রাণের মাঝে ভরে। এ মন্দির নয়, এ কেবল ভক্তের ভক্তির খেলা, ভক্তি মিশে গাথা আছে কান্তজির মেলা।